আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে আসা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চ আজ সকাল 10টা থেকে এ রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করছে। রাজারহাটে আয়োজিত ওই বৈঠকে জাতীয় স্তরে স্বীকৃত 6টি দল বিজেপি, বিএসপি, সিপিআইএম, কংগ্রেস, আম আদমি পার্টি এবং এনপিপি ছাড়াও আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লকের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। প্রতিটি রাজনৈতিক দলের জন্য 15 মিনিট করে সময় বরাদ্দ করা হয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। जितने डीओज हैं, एसपी हैं, पुलिस कमिश्नर हैं, उनके साथ मीटिंग होगी। सीओ ऑफिसर जो हमारे डिपार्टमेंट के ऑफिसर हैं उनके साथ होगी। उसके बाद आपके जितनी इन्फोर्समेंट एजेंसीज हैं 24, जैसे इनकम टैक्स है, कस्टम्स है, इन सब के ऑफिसर्स के साथ मीटिंग होगी। प्लस स्टेट गवर्नमेंट के जो सीनियर ऑफिसर्स हैं, आपके चीफ सेक्रेटरी, होम सेक्रेटरी, डीजीपी, पुलिस कमिश्नर कैडेट है, इनसे मीटिंग होगी। प्रेस के साथ मीटिंग होगी। एंड ऑल द 8 पोलिटिकल पार्टीज जो रिकग्नाइज्ड हैं यहाँ पे, उनके 3 रिप्रेजेंटेटिव्स के साथ 15 मिनट सेपरेट मीटिंग होगी। কমিশনের প্রতিনিধিরা আজ আইন বলবৎকারী সংস্থাগুলির নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক করবেন। আগামীকাল নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ রাজ্যের মুখ্য সচিব, মুখ্য নির্বাচনী আধিকারিক, রাজ্য পুলিশের ডিজি, কেন্দ্রীয় বাহিনীর নোডাল আধিকারিক সহ প্রশাসনের বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। বুথ লেভেল অফিসারদের সঙ্গেও তাঁদের মতবিনিময় করার কথা। মুখ্য নির্বাচন কমিশনার আজ সকালে কালীঘাট মন্দিরে পুজো দিতে যান। সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং অন্যান্য আধিকারিকরা। মন্দির থেকে বেরোনোর সময় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেয়, দেখানো হয় কালো পতাকাও। এদিকে 60 লক্ষ মানুষের ভোটাধিকার বিচারাধীন অবস্থায় রেখে রাজ্যে বিধানসভা নির্বাচন করানো যাবে না, এই দাবিতে সিপিআইএম গতকাল ভিআইপি রোডে বিক্ষোভ দেখিয়েছে। সেই সময় নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের বিমানবন্দর থেকে ওই পথ দিয়ে যাওয়ার নির্ধারিত কর্মসূচি ছিল। কৈখালির কাছে হাতে কালো পতাকা নিয়েও বিক্ষোভে সামিল হন সিপিআইএম কর্মী সমর্থকরা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিক্ষোভ প্রসঙ্গে বিশেষ রোল অবজারভার সুব্রত গুপ্ত বলেছেন, গণতন্ত্রের প্রতিবাদ করার অধিকার সকলের রয়েছে। আজও আগামীকাল কমিশনের একগুচ্ছ বৈঠক রয়েছে। ভোটের জন্য কী ব্যবস্থা করা হবে তা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচন সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। শিলিগুড়িতে আন্তর্জাতিক আদিবাসী ও সাঁওতাল সম্মেলনে রাষ্ট্রপতির প্রোটোকল ভঙ্গকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষিতে রাজ্যের মুখ্য সচিব কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট পাঠিয়েছেন। নবান্ন সূত্রে দাবি করা হয়েছে, প্রশাসনিক প্রোটোকল অনুযায়ী পুরো বিষয়টি দেখভাল করা হয়েছে। রাষ্ট্রপতির সফরের ব্যাপারে সমস্ত প্রয়োজনীয় তথ্য নথি ইতোমধ্যেই কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে বলেও নবান্ন সূত্রে খবর। এদিকে রাজ্যে মহিলারা মোটেও সুরক্ষিত নন বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। গতকাল দলের পরিবর্তন যাত্রায় যোগ দিয়ে তিনি কথা বলেন। এই বাংলায় কোন মহিলার সুরক্ষা নেই, কোন কন্যার সুরক্ষা নেই। আমরা কন্যা সুরক্ষা যাত্রা করেছি, কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা। আরজিকর নাড়িয়ে দিয়েছে হসপিটালের মধ্যে ডাক্তার বোন, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। আজও রাজ্যে 9টি স্থানে পরিবর্তন যাত্রা হওয়ার কথা। নিম্নচাপ অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে আজ দক্ষিণবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরবঙ্গেও দমকা বাতাসের সঙ্গে বৃষ্টির পূর্বাভাস আছে। উত্তরবঙ্গে তাপমাত্রার বিশেষ পরিবর্তন না হলেও দক্ষিণবঙ্গে আগামী বুধবার থেকে তাপমাত্রা আবারও বৃদ্ধি পাবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আজ আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 24 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.3 ডিগ্রি বেশি। পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে প্রভাব পড়েছে দেশের শেয়ার বাজারে। বম্বে শেয়ার বাজারের সূচক সেন্সেক্স আজ সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গে প্রায় 2500 পয়েন্ট নেমে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত সেন্সেক্স 76,500 পয়েন্টের আশেপাশে ঘোরাফেরা করছে। অন্যদিকে জাতীয় শেয়ার সূচক নিফটি প্রায় 700 পয়েন্ট কমে 23,700 পয়েন্টের আশেপাশে রয়েছে। আইটিএফ ওয়ার্ল্ড টেনিস ট্যুর আজ সল্টলেকের বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের সিনথেটিক কোর্টে শুরু হচ্ছে, চলবে 15 মার্চ পর্যন্ত। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পাবেন 25 এটিপি পয়েন্ট। সিঙ্গলসে চ্যাম্পিয়নের পুরস্কার মূল্য $4,612 মার্কিন ডলার। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12টা বেজে 30 মিনিটে।